পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তদারকিতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহযোগে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা চলছে। সেখানে আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। আমরা সরাসরি চলে যাব তার কাছে। বৃষ্টি, পলিথিন বিরোধী এই অভিযান এখন কোথায় চলছে, বিস্তারিত জানাবেন অভিযানের। সামিয়া, বিগত সরকারের আমল থেকে কিন্তু বেশ কয়েকবার চেষ্টা চালিয়েছিল যে পলিথিনকে নিষিদ্ধ করা হবে দেশের কারণে। এই পলিথিনের কারণে জীববৈচিত্র্য থেকে শুরু করে স্বাভাবিক জীবন যাপনেও কিন্তু সমস্যা হচ্ছে। সেই জায়গা থেকে আজকে পরিবেশ অধিদপ্তরের তদারকিতে কিন্তু যৌথ অভিযান চলছে। এখানে আর্মি এবং র্যাব, পুলিশ সদস্য, তাদের সবার সহযোগিতায় কিন্তু এই অভিযান চালানো হচ্ছে। এই মুহূর্তে আমি আছি পুরান ঢাকার কামালবাগ নামে একটা এলাকায়, পলিথিনের কারখানায়। কারণ যৌথ বাহিনীদের অভিযানের খবর পেয়েই কিন্তু তারা এই কারখানার তালা মেরে কিন্তু তারা পালিয়ে গেছে এখান থেকে। সেই জায়গা থেকে কিন্তু আমরা সাইনবোর্ড যে ছিল এই কারখানার, সে সাইনবোর্ডটাও খুলে ফেলা হয়েছে। এই কারণে আমরা আসলে নির্ধারিতভাবে জানতে পারছি না এই কারখানার নাম কি। আজকে একটু জানিয়ে রাখি যে বিকেল 5টা পর্যন্ত এই অভিযান চলবে। এই অভিযান পরিচালনা করছেন পরিবেশ অধিদপ্তরের উপসচিব রুবিনা ফেরদৌসি এবং সাথে আছেন জনাব মাসুদ, তিনি আছেন। সকলের সহযোগিতায় কিন্তু এই অভিযান চলছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আর নিষিদ্ধ পলিথিনকে নিষিদ্ধ করতে এই অভিযান কিন্তু অব্যাহত থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের নানান রকমের মেশিন, যন্ত্রপাতি রয়েছে যেগুলো দ্বারা প্লাস্টিক নির্মাণ করা হয়। আমরা কিছু মোটা প্লাস্টিক দেখছি যাদের মিলিমিটার হিসেবে এইসব কিন্তু উৎপাদন করা হয়, লেয়ার পরত থাকে। কিছু সাদা পলিথিন দেখছি যেগুলি হচ্ছে সচরাচর সবসময় ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন কিছু কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, কিছু মালামাল মজুত রয়েছে। তবে যতটুকু আমরা খবর পেয়েছি যে অভিযানের খবর শুনে কিন্তু তারা সমস্ত মালামাল এখান থেকে সরিয়ে নিয়েছে, যতটুকু সরাতে পারেনি সেই অবশিষ্টটাই কিন্তু এখানে রয়েছে। আর পলিথিনের বিষয়টা আমরা সবাই জানি যে সামিয়া, এই পলিথিন 1000 বছরেও কিন্তু পচে না, মাটির সাথে মেশে না। সেই জায়গা থেকে এই পরিবেশটাকে যদি রক্ষা করতে পারে, অন্তত পলিথিনকেও যদি অ্যাটলিস্ট নিষিদ্ধ করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের পরিবেশ থেকে শুরু করে জীববৈচিত্র্য সবকিছুরই মান উন্নয়ন হবে বলে মনে করছেন অন্তর্বর্তী সরকার। সামিয়া, এই ছিল আমার কাছে পুরান ঢাকা থেকে। বৃষ্টি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।